नमस्कार बंधुरा आमी सुमना चले एसेছি আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে। এটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে কামরাঙা। তো দেখুন কামরাঙাগুলো দুদিন আগে কেনা হয়েছিল বলে একটু পেকেও গেছে আর বেশ সবুজ সবুজ ছিল। তো এটার আমি চাটনি করব। তো সেই জন্য দেখুন এগুলো আমি আগে একটু ছাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু কেটে নিতে হবে। এগুলো কেটে নিয়ে তারপরে এগুলোকে ছাড়িয়ে এমনি খোসা ছাড়ানোর দরকার হয় না, শুধু এই যে ছাড়ালাম এটা আর এইখানটা একটু কেটে দেব আর এই জায়গাটা কেটে দেব, দিয়ে আমি এইরকম গোল গোল করে কেটে নেব। দেখুন কি সুন্দর স্টার স্টার বেরোচ্ছে। এই দেখুন এরকম স্টারের মতন হবে। চলুন এগুলো আমি আগে কেটে নিই, তারপর আমি চাটনিটা করব। এই দেখুন বন্ধুরা কামরাঙাগুলো কাটা হয়ে গেছে, আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্না করব। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে দেখুন আমি দুটো শুকনো লঙ্কাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নের গন্ধটা একটু বেরোলে পরে আমি কামরাঙাটা দিয়ে দেব এর মধ্যে। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কামরাঙাটা দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কামরাঙা খাওয়া ভীষণই উপকার, এর মধ্যে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে। কামরাঙা এমনিও খাওয়া যায়, আবার আচার চাটনি করেও কিন্তু খাওয়া যায়। তো দেখুন এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করা হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি, কারণ ভীষণ টক সেজন্য চিনিটা কিন্তু একটু বেশি দিলাম। আমাদের অত টক আমরা কেউ খেতে পারি না, খুবই টক। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। এবার জলটা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর কামরাঙাটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দেব। এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে চিনি লেগেছিল বাটিটাতে, সেই বাটিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ লাগবে, হলুদটা কম হয়েছে, একটু হলুদ দিয়ে দিলাম। তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। তাহলে একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, একটা সুন্দর কমেন্ট, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর পরবর্তী রেসিপি বানাতে আমাকে খুবই উৎসাহিত করে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু এই রেসিপিটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই রেসিপিটা পেয়ে যায়। দেখুন হলুদটা দিচ্ছি, কিন্তু হলুদটা ঠিক। তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এটা এবার আমি মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা সেদ্ধ হয়ে যাবে কামরাঙাটা, ততক্ষণ এটা ঢাকা দিয়ে দিই। গ্যাসটাও কমিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখুন এটা হয়ে গেছে আর কামরাঙাগুলো কিন্তু সব গলে গেছে, সুন্দরভাবে গলে গেছে, দারুণ হয়ে গেছে। তা আমি এবার একটু গ্যাসটা বাড়িয়ে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। আমি এইরকমই একটু ঝোল ঝোল রাখবো, কেননা একটু ঝোলটা খেতে আমাদের বেশ ভালো লাগে, সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো। তো এখানে আর 2-4 মিনিট ফোটাবো, তাতে যেটুকু টান হয় টান হবে। তারপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি চাটনিটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, অবশ্যই করে খাবে। খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে গেল দেখুন।
আবার নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।